হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রয়েছি তানিয়া তোমাদের সাথে। আর আজকে সানডে, আর এখন বাজে সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বিকজ সানডেতে আমাদের সবারই একটু দেরি হয়ে যায়, কারণ ছুটির দিন বলে কথা। তো এখনও আমার ব্রেকফাস্ট করা হয়নি। এখন আমি মেয়েকে খাওয়াবো ফার্স্টে, মেয়েকে খাইয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপরে কিছু লাঞ্চের বানাবো। তো চলো, সবই তোমাদের সাথে শেয়ার করছি। এই সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো আজকে একটু সাবু মাখা খাবো বলে। এমনি মানে এরকম কোনো ব্যাপার নেই যে ভেজ খাচ্ছি বলে সাবু মাখা, তা না। আমি এমনি খুব সাবু মাখা খেতে ভালোবাসি। কলা তো থাকেই ঘরে, তো কলা আছে আর দইও আছে। সো কলা আর দই দিয়ে সাবু মাখা খাবো। আর অল্প চিনি দেবো, আমি একটু চিনি কমই খাই, কিন্তু এই সাবু মাখা ঠাকুর করলে চিনিটা দিই। দুখানা কলা দেবো, একটু ধুয়ে নিয়ে আসি কলা। খেতে বড্ড ভালো লাগে এই সাবু মাখা, মানে প্রপার যদি মাখা যায় সেটা তো আরও বেশি ভালো লাগে, যেরকম ওই পুজো বাড়িতে হয় আর কি। শিবরাত্রির সময় যেরকম আমরা সাবু মাখা খাই, তো সেরকম হলে তো খুবই ভালো লাগে। কিন্তু আমি তো আর সেইভাবে মাখবো না, শুধু ওই কলা, একটু দই, মানে দই মানে টক দই দেবো, আর একটু চিনি দেবো। চিনিটা অল্প খাই, কিন্তু আজকে দেবো চিনি। এইসব জিনিস একটু চিনি না দিলে ভালো লাগে না। জানি আনহেলদি, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু জিনিস খেতে গেলে তো একটু আনহেলদি খেতে হয় মাঝে মাঝে। রোজ যদিও আনহেলদি খাই না, রোজ যদিও চিনি খাই না, সুজনকে দেবো, পানি দেবো। আর এটার মধ্যে না একটা পাউডার অ্যাড করবো। এটা হচ্ছে ড্রাই ফ্রুট পাউডার, এটা আমি বানিয়ে রেখেছি। অন্য কোনো দিন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো যে কি কি দিয়ে এই পাউডারটা বানিয়েছি। জাস্ট হাফ চামচ দেবো ওপর দিয়ে টপিং হিসেবে। তো চলো সুজনকে নিয়ে দিই। ও তো রেগে যাবে, কারণ ও একদম পছন্দ করে না এইসব খাওয়ার। তো দেখি কি বলে। না, সাবু মাখা। আরে এটা খেতে খুব টেস্ট হয়েছে, ওপরে ওই ড্রাই ফ্রুট পাউডারটাও দিয়েছি, খেয়ে দেখো তারপরে বলো। খেয়ে দেখো আগে কিরকম হয়েছে বলো। খারাপ হয়েছে? ঠিক আছে, তাহলে বলছো কেন ওরকম? তো দেখো, এই খেতে বসলাম এখন। আমার কিন্তু বেশ লাগছে, জানো তো। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। এরকম উপর দিয়ে যদি এই পাউডারটা নাও দাও, তাও তো খুবই ভালো লাগে, কিন্তু এটা দিয়েও একটু অন্যরকম লাগছে, ভালোই লাগছে। বলো। এই যে আমার কথা শোনা স্নান হয়ে গেছে। আমার সোনা এখন ঘুনু করবে না মা, মাটার ঘুমু পেয়ে গেছে গো, খুব ঘুমু পেয়ে গেছে মাটার। এবার মা ঘুমু করবে আর আমি এখন রান্না করতে যাব। তো চলো, দেখা হচ্ছে। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মাছও বার করে রেখেছি। একটু রান্না করব, মাছের ঝোল আর একটু সেদ্ধ টেদ্ধ কিছু একটা বানাবো। বেশি কিছু করব না, কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল জন্মদিনে, কিন্তু আমরা যেতে পারিনি শুধুমাত্র মেয়ের জন্য। এবার মেয়ে যেহেতু ছোট, এখনও অন্নপ্রাশন হয়নি, তো আমরা এত দূরে যাব না, সেই বর্ধমান। তো শ্বশুরমশাই আর শাশুড়িমা গেছেন, তো ওখান থেকে আসার সময় কিছু না কিছু তো নিয়ে আসবে খাবার, কারণ নিজের যেহেতু আত্মীয়, তো কিছু ঠিক পাঠিয়েই দেবে। তো মা বললো যে সেরকম কিছু করতে হবে না, জাস্ট সকালের মতন কিছু কর। তাই সকালের মতোই করছি, মানে দুপুরে করছি। আর ঠাকুমাকে দিতে হবে, আমি তো ফ্ল্যাটে থাকি, এই পাশেই আমার শ্বশুর বাড়ি, তো ঠাকুমা শাশুড়ি ওখানে আছে, তো দিতে হবে। ওই জন্য একটুখানি রান্না করছি। অনেক লেটও হয়ে গেছে, বয়স্ক মানুষ খাবে, কিন্তু ওই মেয়েকে নিয়ে সব একা হাতে করতে করতে না একদম সময় হয় না। এই কাজের দিদি যে ছিল এসে গেছে, এসে বাসন টাসন মেজে দিল। ও না আসলে তো আমি কোনো কাজ করতে পারি না, মানে রান্নাঘরে ঢুকতে পারি না, এই আর কি। এখন চলো একটুখানি রান্নাটা করি, কাচাকুচিটা করে নিই। ইলিশ মাছ না একদম বেশি ভাজতে নেই, মানে আমরা তো ভাজিই না, মানে আমাদের বাড়িতে, মানে বাবার বাড়িতে আর কি, ইলিশ মাছ ভেজে কখনো রান্না হয় না। কিন্তু এইখানে যে ছোট ছোট মাছগুলো যখন আনা হয়,
তখন না একটু ভেজে স্পেশালি ঝোল করলে, মানে ঝোল করলে ইলিশ মাছটাকে একটু ভাজতে হবে, তো তার জন্য একটু ভেজে নিই। না ভাজলেও চলে, কিন্তু আমি এখানে ঝোল করলে একটু ভেজে নিই। কুমড়ো ভাজা হয়ে গেল, অলরেডি কুমড়ো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো স্লাইড দেবো, কাঁচা লঙ্কাই দেবো, কিন্তু জাস্ট স্লাইড একটু লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝোলটা খুব ভালো লাগে। এবার আমি ফার্স্টে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি, কুমড়োগুলো একটু জলে সেদ্ধ হোক। তারপরে কাঁচা লঙ্কা বাটছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে বাটবো, দিয়ে দিলাম। ঠিক আছে, যদি কখনো মনে হয় কারোর যে ঝালটা হয়নি, তাহলে সে চাইলে এটা ইয়ে করে খেতে পারে, মেখে খেতে পারবে। মানে এইভাবেই আমি দিই রান্নায় সবসময়। ওইদিকে আমার ইলিশ মাছ তো হচ্ছে, এবার আমি না একটু তালের বড়া খাই। সেদিনকে আমি তালের বড়া বানিয়েছিলাম, এত টেস্ট হয়েছে বড়াগুলো, জাস্ট বলার মতো না। মিষ্টিটা আমি একটু কম দিয়েছিলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি তালের বড়া একটা খেলাম, প্রচণ্ড খিদে পাচ্ছিল, খেলাম সাবু মাখা। মানে এগুলো হচ্ছে এইরকম, মানে এই তালের বড়াটা বাড়িতে আছে বলেই খিদেটা পাচ্ছে আর কি। ভালো জিনিস হলে খিদেটা পায়। মেয়ে খেলছে ওদিকে বাবার সাথে। তো আমি এবার খাবারটা বেড়ে দিই, তোমাদের দেখাই কিভাবে কি করলাম। টিফিন বক্সে ভরে ফেললাম ভাত, আর একটু গন্ধলেবু দিয়েছি, আর এখানে উচ্ছে ভাজাটা যেটা করেছিলাম, আর ইলিশ মাছের ঝোল। এবার আমি বক্স আটকে আমি পাঠিয়ে দিই। সুজন চলে যাও তুমি ঠাম্মাকে খাবার দিতে। আর মায়ের জন্য এই যে তালের বড়া ভেজেছি, এটা কিন্তু চিনি ছাড়া রয়েছে, আর এটা হচ্ছে চিনি দিয়ে লাল বক্সটা। বলে দিও ঠাম্মাকে, বলে দিও, তাহলেই হবে। ব্যাগটা দিয়ে এসো তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, আমি সুজন। আমি এখন বাড়িতে এসেছি, দুপুরবেলায় ঠাকুমার খাবারটা পৌঁছে দিলাম। এখন আবার ফ্ল্যাটেতে ফিরবো, কারণ এখনও আমাদের কারোর খাওয়া হয়নি। এখন গিয়ে বসতে হবে, খুব খিদে পেয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আর 6:30 থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি। তখন তো তোমরা দেখলেই যে সুজন চলে গেল ঠাম্মাকে খাবার দিতে। তারপরে ও আসার পর আমরা খেলাম, খাওয়ার পর আর এত টায়ার্ড লাগছিলো, আমার আর ইচ্ছে করছিল না ভিডিও শ্যুট করতে। তো তারপরে এখন ঘুম থেকে উঠে এখন একদম ফ্রেশ লাগছে। আর এখন আমি একটু চা টা খেয়ে রেডি হয়ে আমি একটু ওই বাড়ি যাবো, মানে আমার শ্বশুর বাড়ি যাবো। তো চলো একটু রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর সোনা মাও রেডি হয়ে গেছে। এবার আমরা ঘুরু করতে যাব। আর আমাদের এখানে না একটা মেলা বসেছে, জানি না যেতে পারবো কি না। যদি সেরকম কাদা টাদা না থাকে তাহলে ওকে নিয়ে ঢোকা যাবে। তো চলো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। বলো মাম্মা টাটা, আবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে মিমিরা। মাম্মা, এই যে মাম্মা যাচ্ছে। মাম্মা তাকাও বাবা, তাকাও। এই তাকাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে গো। তাকিয়ে আছে, ঘুমায়নি, কিন্তু এখন উঠে তাকাবে না। সত্যি মা খুব টেস্ট, কিন্তু এটা একদম অনেস্ট কথা। খাবে বসে 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 ভাত খেতে হবে তো, বসে বসে ভাত খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, বসে বসে ভাত খেতে হবে। এই দেখো, বসে বসে ভাত খেতে হবে তো। হ্যাঁ, বসে বসে ভাত খেতে হবে। হ্যাঁ, আসন খেতে, মাছের পুরো দিয়ে ভাত খেতে হবে। হ্যাঁ, তারপরে পায়েস খেতে হবে, মাছের পুরো দিয়ে ভাত খেতে হবে, সাথে পায়েস মিষ্টি খেতে হবে। হবে তো ও দিদিভাই?
বাবা এই জামা পরে রয়েছে তাড়াতাড়ি খাও মিষ্টিটা, বর্ধমানের মিষ্টি। ভালোই, খারাপ না। এটা আমার পেটটা নাকি বর্ধমানেরই মিষ্টি। খেতে টেস্ট আছে। খিদের পেটে খেতে এটা খুব ভালো লাগে। তুমি করো, তুমি করো। আহা, আহা, আহা। কি হবে? কি করো করো করো, আবার গান করো। এটা কি হলো? বাবা আমার ভয় দেখাচ্ছে আমার। দেখো আমি চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে। আমি বললামই ওখানে গেছিলাম আজকে বিকেলে, তো ওখানেই আমি ডিনারটা করে এসেছি। এখন সেরকম কিছুই না, এই মেয়েকে একটু ঘুম পাড়াবো, তারপরে আমরাও ঘুমিয়ে পড়বো। তো আমি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। তো তার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই যে আমি চ্যানেলটা খুবই নতুন স্টার্ট করেছি, তো তার জন্য আমার সেরকম সেট আপও কিছু নেই। তো তোমরা একটু আমাদের পাশে থেকো যাতে আমি চ্যানেলটাকে আরও অনেক বড় করে যেতে পারি আর কি, বড় করে নিয়ে যেতে পারি। তো তার জন্য কিছুই করতে হবে না, একটু ভিডিওগুলোকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করো, তাতে আমরা অনেক বেশি উপকৃত হব। আর তার সাথে একটু কমেন্ট বক্সে জানিও যে কীরকম ধরনের ভিডিও আগামী দিনে তোমরা দেখতে চাইছো। তো আজকের মতন এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অবশ্যই, আর আমার ব্লগ দেখতে থেকো। টাটা, গুড নাইট।